আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন আর আপনি যদি বাজার থেকে মাছ কিনে বাড়িতে রান্না করে খান তাহলে আপনি মাছলি কর, আপনি বাংলা ভাষী, আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার হাতে মালা পরিয়ে দিয়ে পুশব্যাক করা হবে। মানে আমরা মুর্শিদাবাদে দেখেছি টেবিলের ওপরে পা তুলে দেয় আর কংগ্রেসের সিপিএম এর লোকগুলোকে ডাকে আর একটা পিস্তল রাখে টেবিলের ওপর রেখে বলে যে পিস্তলের গুলি খাবি না জেলে ঢুকবি আর নালে তৃণমূল করবি, কোনটা করবি ঠিক কর। চোখের জলে ভাসতে ভাসতে তৃণমূলের দিকে যায়। এই হচ্ছে জেলার এসপি আর ডিএম এর অবস্থা। তারা নিয়ন্ত্রণ করবে ওয়াকফ, মুসলমানের অধিকারের উপর আক্রমণ করবে। আর কি বলছে? আর বলছে যে আগে হিন্দুরা টাকা দিতে পারতো ওয়াকফে, হিন্দুরা টাকা দিতে পারবে না, কিন্তু মুসলমানরা কি পারবে? গত 5 বছরে আপনি মুসলমান ছিলেন কিনা, বড় দাঁড়িয়ে রেখেছেন কিনা, মুসলমান বেশি মুসলমান কিনা, আপনাকে ভালো করে প্রমাণ করতে হবে। কি করে করবে? ঠিক যেমন এক গেনাকল করেছিল এনআরসিতে যে এখানকার হিন্দুদের প্রমাণ করতে হবে যে সে হিন্দু, তাহলে সে নাগরিক হবে। মুসলমানদের তো নাগরিক করবে না, হিন্দুদের প্রমাণ করতে হবে সে কত বড় হিন্দু, তবে নাগরিকত্ব পাবে। আসলে তা না। ওয়াকফে 1 লক্ষ কোটি টাকা, ওই টাকাটার উপরে চোখ পড়েছে বিজেপির এবং তৃণমূলের। চারিদিকের যত ওয়াকফের সম্পত্তি সব দখল করে রস নিংড়ে নিচ্ছে তৃণমূলের নেতারা পশ্চিমবাংলায়, আর গোটা দেশে বিজেপি ওগুলোকে দখল করতে চাইছে। আর তলায় হাওয়া গরম করছে হিন্দু বনাম মুসলমান, হিন্দু বনাম মুসলমান। এইটা হচ্ছে হাওয়া গরম। হাওয়া গরমের নমুনা শুভেন্দু আসে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে গিয়ে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই ওয়াকফের মধ্যে খুন হয়ে যায়। শুভেন্দু গিয়ে তাদের হাতে 10 লাখ টাকা ধরিয়ে দিয়ে আসে। আর আমাদের ঝন্টু আলী শেখ মুসলিম ছেলে, দেশকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। ওদের ব্লকের সভাপতি বলছে ফোনে যে ওকে দেখতে যাওয়ার কোনো দরকার নেই। বেলা 12টায় বাবার কাছে খবর এসেছে কৃষ্ণনগর থেকে, আমি চলে এসেছি, মানুষ এরা সবাই চলে গেছিল বেলা 4টের মধ্যে। আর বিজেপির সভাপতির কোনো দেখা নেই। ওরা মুসলমান, ওরা আমাদের ভোট দেয় না, ওদের কাছে গিয়ে কি লাভ? এদের কাছে আমাদের দেশপ্রেমের কথা শুনতে হবে। শুভেন্দু অধিকারী 10 দিন পরে এলেন, 10 কিলোমিটার দূরে বাড়ি থেকে। ক টাকা দিলেন? পরিবারের ঝন্টুর বাবার হাতে 2 লাখ টাকা। তাহলে হিন্দু শহীদ 10 লাখ আর মুসলমান শহীদ 2 লাখ। শহীদের মধ্যে কাটাছেড়া করছো, ধর্ম দেখে বাস বিচার করছো। তোমরা মানুষ? ছোট ফুটফুটে মেয়েটা খুন হয়ে গিয়েছিল কেন? চারিদিকে চলছে থ্রেট কালচার। তৃণমূল যা বলবে তাই করতে হবে। তৃণমূল বলেছিল ভোট দেবে না, গ্রামের কোনো লোক ভোট দিতে যাবে না। জানে সব কটা সিপিএম এর বাচ্চা, ভোট দিলে সিপিএম জিতে। গ্রামে চারিদিকে বলে দিয়েছিল কেউ যাবে না ভোট দিতে। ছোট্ট ফুটফুটে বাচ্চার মা বাবা সপরিবারে গিয়ে ভোট দিয়ে এসেছিল। এইটা ছিল তার অপরাধ। সেই জন্য বোমা মেরে দিল একেবারে লক্ষ্য করে। এরম নয় যে বোমা মেরেছে, বোমার একটা টুকরো গিয়ে বাচ্চাটার গায়ে গিয়ে লেগেছে। 9 বছরের ক্লাস 4 এর ফুটফুটে মেয়ে খুনের 2 ঘন্টা আগে নিজের উঠোনে গাঁদা ফুলের চারা ফুটেছে। মার হোসেনের মেয়েকে মার। বাবার নাম হোসেন, ভোট দিতে গেছিল, সিপিএম কে ভোট দেয়, দিয়ে বোমা দিয়ে মেরেছে। মার কোলে রক্তাপ্ত শরীর, মিছিল যাচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দেখছে মেয়েটা মরে যাচ্ছে। সেই অবস্থা। এটা তো তৃণমূল, তৃণমূল খুন করেছে। মমতা লজ্জায় বলবে না বিধানসভায়। শুভেন্দু যে সবসময় বোমা ফাটায় বিজেপির নেতা, সেটা একবারে বললো না বিধানসভাতে গিয়ে। এই যে তামান্না বলে মেয়েটা খুন হয়ে গেল, এর বিচার চাই। ওর মা দেখেছে নিজের চোখে 24 জন খুন করেছে, 24 জনের নামে এফআইআর। তোমার 5টা পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না, গ্রেফতার করো। এইটা হচ্ছে বিধান
শুভেন্দু বলবে না কেন? এই বাচ্চাটা মুসলমানের যে মুসলমান ওদের ভোট দেয় না, সেই জন্য বলবে না। এই হচ্ছে রাজনীতির হিসাব। মমতা কি বলছে? বিহারের দিকে আঙুল তুলেছে 2003 সাল থেকে। আপনাকে প্রমাণ করতে হবে সেই এনআরসি 2003 সাল থেকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এদেশের নাগরিক কিনা। একই জিনিস চলছে আজকে, কাগজে আছে আসামে। আপনাকে প্রমাণ করতে হবে, না হলে একটা স্লিপ দিতে হবে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নাগরিক। ইতিমধ্যে মহারাষ্ট্রে চালু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন আর আপনি যদি বাজার থেকে মাছ কিনে বাড়িতে রান্না করে খান, তাহলে আপনি মাছলি কর, আপনি বাংলা ভাষী। আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার হাতে মালা পরিয়ে দিয়ে পুশব্যাক করা হবে, যাও বাংলাদেশ। সেই জিনিস শুরু করছে বিহার এবং আসামে, শুরু হয়ে গেছে গিনিপিগ এক্সপেরিমেন্ট। হ্যাঁ, বাংলাতেও চালু হবে। যারা তফসিলি এখানে পূর্ববঙ্গীয় মানুষ আমাদের মুসলমান হেদাইছে, সেই জন্য আমরা ওদের হেদাইবো, আমরা বিজেপির পক্ষে থাকুম। এই কারণে যে বিজেপি হিন্দু দল, সেই কারণে বিজেপি হিন্দু দল নয় মশাই। বিজেপি আপনার সংবিধানকে চায় না। কেন চায় না? সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। সংবিধানে বলেছে কোনো জাতপাত চলবে না, কোনো ধর্ম আলাদা করে চলবে না। ধর্ম যার যার নিজের, জাতপাত যার যার নিজের। আর তুমি কি করছো? তুমি যে সংবিধান বদলে দিয়ে সংবিধান আনতে চাইছো, মনুসংহিতা তার মধ্যে আছে তফসিলিরা কোনো হিন্দু নয়, আদিবাসীরা কোনো হিন্দু নয়, ওবিসিরা কোনো হিন্দু নয়। তার মানে আপনি যার জন্য ব্যাগার খাচ্ছেন বিজেপির হয়ে, যারা হিন্দুদের দল, আর গৈরিক পতাকা নিয়ে আপনি রাস্তায় রাস্তায় মিছিল করছেন, আপনি না করুন, আপনার ছেলেরা করছে, আপনার ছেলেরা না করুক, এমন লোকেরা করছে যাদেরকে আপনি সমর্থন করেন, তারা হিন্দু রাষ্ট্র মানে সেখানে আপনাদের কাজ কি হবে? এসসিদের, এসটিদের, ওবিসিদের চাকুর বাকুর, লেখাপড়ার কোনো অধিকার থাকবে না, সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না, শুধু দাসত্বের অধিকার। ফলে সেই জন্য এটা হিন্দুত্ব নয়। মমতা আজকে বড় মুখে বলছে বিজেপি কি করছে। মমতা সেদিনকে কি করেছিল? আমরা গিয়েছিলাম রাজারহাটে, আমরা গিয়েছিলাম বন্যায়। বড় বিল্ডিং করার বাসনা ছিল, ভিত কাঁথা শুরু করেছে, ডিটেনশন সেন্টার, বিদেশি বলে তাড়াবে আর ওর মধ্যে ঢোকাবে জেল। বন্ডা এবং রাজারহাটে গিয়ে আমরা ভেঙে দিয়েছিলাম বিমান বসে। আমাদের নেতা কি বলেছিল? আমরা এনআরসি চাই না, কিন্তু এনপিআর চাই। মানে আমরা বড় বাড়িটা চাই না, কিন্তু বাড়ির দরজা খুলে রাখতে চাই, বাড়ির দরজার ভেতরে সবাই ঢুকে পড়তে পারে। মমতা এনআরসির পক্ষেই কথা বলেছিল। মমতা লোকসভাতে গিয়ে স্পিকারের ওপরে কাগজ ছুঁড়ে মেরেছিল। কেন বাংলাদেশিদের এদেশে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে? আমরা এগুলো ভুলে যাইনি। ওয়াকফের বিজেপির সঙ্গে চুক্তি হয়েছে, মোদির সঙ্গে চুক্তি হয়েছে, অমিত শাহর সঙ্গে চুক্তি হয়েছে, এখানকার মুসলমানগুলোকে আমি চুপ করিয়ে দেবো। সেই জন্য মুর্শিদাবাদ গিয়ে স্লোগান দিয়ে এসেছে যে আমার মতন ছাড়া আর কেউ খারাপ হবে না, কোন মুসলমান ওয়াকফ নিয়ে আন্দোলন করতে পারবে না। কে তুমি? মানুষের গলা টিপে ধরতে চাইছো? একটাই কাজ, মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে নিজের পক্ষে টানা। মুসলমানরা যদি তৃণমূলের পক্ষে না থাকে, মমতার জামানা থাকবে না, মমতার গদি থাকবে না, মমতার সরকার থাকবে না। এইটা মুসলমানদের বুঝতে হবে। সেই জন্য ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করছে তাদেরকে সরিয়ে রাখতে হবে। মমতা বুঝেছে যে মুসলমান সবটা থাকবে না, তাহলে মুসলমান আমাদের রাজ্যে 27%, বাকিটা হিন্দু আছে, তাহলে হিন্দু ভোটের দিকে আমায় খাবা নেওয়া। সালে বিজেপি বলেছে কালীগঞ্জে শুভেন্দু 70% হিন্দু, এই 70% হিন্দুর ভোট আমাদের চাই। সেজন্য মমতা পাল্টা কি করছে? ওই হিন্দু ভোটের জন্য। দেখছেন না, যেদিনকে সাউথ ক্যালকাটা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করছে ইউনিয়ন রুমের ভেতরে, সেদিনকে মমতা সোনার ঝাড়ু নিয়ে দীঘাতে জগন্নাথ মন্দিরে ছাঁটা দিচ্ছে, ছাঁটা দিচ্ছে আর ছাঁটা দিচ্ছে। আমাদের এই কৃষ্ণনগর শহরে একটা গল্প আছে গোপাল ভাঁড়ের, যে গোপাল ভাঁড় একবার দেখছে কৃষ্ণচন্দ্রকে রাজা। রাজা কৃষ্ণচন্দ্র বলেছে ওই দেখো বাজারের থেকে যখন লোকেরা যায় তখন ইলিশ মাছ নিয়ে যায়, সবাই জিজ্ঞাসা করে দাদা ইলিশ মাছের দাম কত? এটা আপনি কোথা থেকে কিনলেন? এত বড় ইলিশ মাছ কোথা থেকে পেলেন? লোকে ব্যতিব্যস্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়।
গোপাল, গোপাল ভাঁড়, তুমি এমন কিছু করতে পারবে যা দিয়ে লোকে ইলিশ মাছ কিনে নিয়ে যাবে রাস্তা দিয়ে, কিন্তু কেউ তাকে একবারও দাম জিজ্ঞাসা করবে না? গোপাল বললো, মহারাজ এটা কোনো ব্যাপার নাকি, আমি কালকে সকালে এটা করে আপনাকে দেখিয়ে দেবো। সকালবেলায় একটা বড় ইলিশ মাছ কিনেছে বাজার থেকে, আর পণ্যের ঝুঁটি মাথায় তুলেছে, দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আর লোকে সবাই, বড়রা হাই হাই করে হাসছে, ছোটরা খিলখিল করে হাসছে, মেয়েরা পিছনে গিয়ে হাসছে, হাসছে আর হাসছে। এইবারে গোপাল নিজের বাড়ি চলে গেল বাজার থেকে, কেউ একবারও ইলিশ মাছের দর আর করলো না। মমতার লক্ষ্মীর ভান্ডার, মমতার সবুজ সাথী, মমতার কন্যাশ্রী, মমতার রূপশ্রী, কেউ এখনো একবার ওইদিকে তাকায় না। তাকায় কোন দিকে? ন্যাংটো তৃণমূলের চেহারা, নগ্ন তৃণমূলের চেহারা, দুর্নীতির তৃণমূলের চেহারা। যেই দিকে তাকিয়ে মানুষ বলে এইটা দুর্নীতির পার্টি, এটা চোরদের পার্টি, এদের দিকে তাকানো যায় না। আজকের অবস্থা এটা বুঝবেন। দুর্নীতির উপর দাঁড়িয়ে থাকা অর্থনীতি, বিভাজনের ধর্মের সঙ্গে যুক্ত থাকা রাজনীতি, তাকে পরাস্ত করতে গেলে প্রচুর মানুষের কাছে পৌঁছতে হবে। এবং এই প্রচুর মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা 9 তারিখের ধর্মঘটকে সফল করবার পর আবার পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবার ছড়িয়ে যাব, এইটাই আমরা শপথ নিয়েছি। আশা করব সেই শপথ সফল করতে আপনাদের সঙ্গে পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে বিশেষ